আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মেইনলি বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন সম্পর্কে জানব। সো প্রথমে প্যারামেট্রিক ইকুয়েশন কাকে বলে সেটা যদি বলি, নর্মালি আমরা বৃত্তকে কি এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করি, যেটা হচ্ছে কার্টেশিয়ান ফর্ম। কিন্তু আমরা যদি এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ না করে বৃত্তকে কোনো একটা থার্ড ভ্যারিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে চাই, সেটা হবে হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। সো এই ক্ষেত্রে আমরা অর্থাৎ এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ না করে থার্ড ভ্যারিয়েবল আর অথবা থিটা অথবা টি, যে কোনো কিছু হইতে পারে, থার্ড ভ্যারিয়েবলের মাধ্যমে প্রকাশ করলেই সেটা আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন হয়ে যাবে। সো আমরা হচ্ছে সবচেয়ে সহজ এক্সাম্পলটা দিয়ে শুরু করি। এই বৃত্তটা আমাদের সবার কাছে পরিচিত, যার সেন্টার হচ্ছে মূলবিন্দুতে। তো আমরা ধরে নিলাম এরকম একটা বৃত্ত আছে যার রেডিয়াস হচ্ছে আর, এটার উপরস্থ আমি একটা পয়েন্ট নিলাম, সাপোজ এটা পি অফ এক্স ওয়াই, অর্থাৎ এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটার রেডিয়াস যদি আর হয় তাহলে আমরা জানি যে এই লেন্থটা হবে আমাদের আর। সো আমরা আমাদের কমন সেন্স থেকে বলতে পারি যে এখানে যদি আমি একটা প্রজেকশন লাইনটা নিই, এই লেন্থটা হবে হচ্ছে আর কস থিটা যদি এটুক থিটা হয়, আর এটুক হবে হচ্ছে আর সাইন থিটা। তাহলে এক্স আর ওয়াই কী হয়ে গেল দেখো তো, এই স্থানাঙ্কটা এখন চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়ালো কি আর কস থিটা কমা আর সাইন থিটা। তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো, প্যারামেট্রিক ফর্ম দাঁড়ালো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এখন থেকে আমরা কি বলবো, মূলবিন্দুগামী বৃত্ত, মানে মূলবিন্দু হচ্ছে যার সেন্টার এমন বৃত্তের জন্য এখন থেকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন জিজ্ঞেস করলেই বলে দিব যে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা আর ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা, দ্যাটস ইট। এখন সব সময় তো আর মূলবিন্দুগামী বৃত্ত, মানে সেন্টার মূলবিন্দুতে এমন বৃত্ত নাও থাকতে পারে। সো এটার একটা জেনারেলাইজড ভার্সন লাগবে, অর্থাৎ সেন্টার যে কোনো জায়গায় থাকুক আমরা যাতে তার প্যারামেট্রিক ইকুয়েশনটা লিখতে পারি। সো এটার জন্য আমরা এরকম একটা বৃত্ত কনসিডার করি যার সেন্টার হচ্ছে এইচ কমা কে তে অবস্থিত, অর্থাৎ এর সেন্টার হচ্ছে এইচ কমা কে। সো আমরা আগের মতো করেই করবো, আমরা এটার উপরস্থ একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই রেডিয়াসটা আমরা কি জানি, রেডিয়াসটা হচ্ছে আমরা ধরে নিলাম যে সাপোজ, এখন এই বাহুটা কত হবে এটা কিন্তু আমরা বলতে পারবো যদি আমাদের এই অ্যাঙ্গেলটা থিটা হয়। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এতটুক হবে আমাদের আর কস থিটা আর এটুক হবে আমাদের আর সাইন থিটা। এখন কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু এইচ কমা কে, তাহলে আমরা বুঝতেই পারতাছি যে আমাদের এইটুকের মান কিন্তু হবে এইচ, ওকে, আর আমাদের এইটুকের মান কিন্তু হবে কে, ওকে। এখন তাহলে আমরা যদি এই বরাবর হচ্ছে একটা প্রজেকশন লাইন আঁকি, তাহলে এতটুকু লেন্থ কত হবে, পুরোটা হচ্ছে দেখতেই পাচ্ছি এক্স, কারণ এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, ওকে। আর এই পুরোটার মান কত হবে, এটুকের মান হবে ওয়াই। তাহলে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস টু কি, এইচ প্লাস আর কস থিটা, এবং ওয়াই ইজ ইকুয়ালস টু কি, কে প্লাস আর সাইন থিটা। তাহলে এটাকেই আমরা হচ্ছে বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশনের জেনারেল ফর্ম হিসাবে মনে রাখবো, এক্স ইকুয়াল টু কেন্দ্রের ভুজ প্লাস আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু কেন্দ্রের কোটি প্লাস আর সাইন থিটা, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা দুই তিনটা এক্সাম্পল করলেই ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে আগে থেকে একটু সলভ করা আছে, আমি একটু যদি মুছে নেই, ওকে, এগুলো আমি একটু মুছে নিই। আচ্ছা, সো এই এক্সাম্পলটাতে আমাদের কি বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আর ইজ ইকুয়ালস টু 3, আর ইজ ইকুয়ালস টু 3। সো এটার প্যারামেট্রিক ইকুয়েশন আমরা ডাইরেক্ট লিখতে পারবো, এক্স ইজ ইকুয়ালস টু 3 কস থিটা অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু 3 সাইন থিটা, শেষ। আর এগুলো কিন্তু মূলত এমসিকিউতে আসার মতো, কখনো এগুলো রিটেনে আসবে আশা করি না। সো সেকেন্ড এক্সাম্পলটাতে যদি আমরা দেখি, এখানে দেখা যাচ্ছে যে আর এর মান কত, আর ইজ ইকুয়ালস টু কিন্তু 4। তাহলে এখান থেকে আমরা প্যারামেট্রিক ইকুয়েশন কি লিখতে পারবো, যে এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে, এখানে এইচ এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 প্লাস 4 কস থিটা, এবং ওয়াই ইজ ইকুয়ালস টু কি, কে প্লাস আর সাইন থিটা, এবং এখানে কে এর মান কত, -2। এখান থেকে দেখা যাচ্ছে যে কে এর মান কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি -2, তাহলে ওয়াই ইকুয়াল টু -2 প্লাস 4 সাইন থিটা। এটাই আমাদের 2 নম্বরটার অ্যান্সার। 3 নম্বরটা যদি আমরা লিখি, বলতেছে ফাইন্ড দি প্যারামেট্রিক ইকুয়েশন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এখানে এই দুটা কিন্তু স্কোয়ার, হ্যাঁ, বুঝে নিও। আচ্ছা, সো এটা করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে এই ইকুয়েশনটার, মানে এই বৃত্তটার কেন্দ্র কি আমরা সবাই জানি -g - f, আর এটা রেডিয়াস কত, আর ইজ ইকুয়ালস টু
রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে 3 নাম্বারটার জন্য যদি আমরা অ্যান্সারটা লিখি তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কী হবে, কেন্দ্রের ভুজ অর্থাৎ মাইনাস জি প্লাস রেডিয়াস ইন্টু কস থিটা। তাহলে এদিকে রেডিয়াস কত, এদিকে রেডিয়াস হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইন্টু কস থিটা, এবং ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ প্লাস রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইন্টু সাইন থিটা। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার।